তুমি ফোনে কি করো? জি বের করছো কেন? ক্লাসে ফোন বের করা যাবে না, ফোন সুইচ অফ করে ঢুকবা ক্লাসে। ওকে রাইট, তাহলে এটা স্টার্ট করি। নাম্বার 4, the fuel natural gas is mostly methane, its combustion is in oxygen is exothermic. আমরা জানি না all combustion reactions are exothermic. combustion মানে কি? combustion মানে burning. combustion is the scientific term for burning. burning এর scientific term হচ্ছে combustion, আর কিছু। ঠিক আছে, তার মানে combustion reaction গুলো কে দেয়? fuel গুলো দেয়। তাহলে fuel এর কাজ কি? heat energy produce করা। তাহলে energy production মানে কি? exothermic। বোঝা যায়? তাহলে all combustion reaction in this world are exothermic। তাহলে এই দেখো মিথেন, আমরা যে আমাদের কিচেনের যে বার্নার আছে এটাতে এই গ্যাসটা হচ্ছে বার্ন, মিথেন ন্যাচারাল গ্যাস যেটা, এটা বার্ন করি। সো ইফ এনি ফুয়েল বার্নস, কি ফর্ম হয়? যে কোনো ফুয়েল, এনি ফুয়েল বার্নস, বার্ন তো হবে অক্সিজেন দিয়ে, অক্সিজেনের অ্যাবসেন্সে কোনো বার্নিং হবে না, রাইট? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। হ্যাঁ, তুমি যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে সেলগুলা কি রেসপায়ার করে, এটাও কিন্তু একটা কম্বাশন। আমরা গ্লুকোজ খাই, যাই খাই ও গ্লুকোজে কনভার্ট করে করে হচ্ছে সেলে মাইটোকন্ড্রিয়াতে বার্নিংটা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কম্বাশন চেম্বার সেলগুলোতে, ঠিক আছে? সো আমরাও কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করি, রাইট? কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, নাম্বার এ, এক্সপ্লেইন why this reaction is exothermic. Why this reaction is exothermic in terms of bond breaking and bond making. কিভাবে বলবো এটা? এইটাতে 3 মার্কস দেয় ওরা, এটা অনেক আসে past question পেপারে, দেখবা খুললেই দেখবা এই কোশ্চেনটা আছে। Explain why this reaction is exothermic in terms of bond breaking and bond making. তাহলে আমি বলি, না না কিছুই দেখাইতে হবে, বলছে why this reaction is exothermic. আমরা কি জানি? ব্রেকিং বন্ড needs energy or releases energy? needs energy. বন্ড ভাঙতে কি লাগে? এনার্জি লাগে। আর বন্ড মেক যখন হয় তখন বন্ড মেকিং এর সময় এনার্জি প্রডিউস হয়, রাইট? তাহলে এক্সোথার্মিক মানে কি? ধরো বন্ড মেকিং এ, বন্ড ব্রেকিং আমাদের 100 কিলোজুল এনার্জি লাগছে, 100, আর বন্ড যখন মেক করছি তখন 200 কিলোজুল এনার্জি রিলিজ হয়েছে। তাহলে ওভারঅল এনার্জি চেঞ্জটা কি? এটা তো পজিটিভ 100, রাইট? মানে এনার্জি ইজ গিভেন, হ্যাঁ 200 লাগছে। তাহলে ওভারঅল ডেল্টা এইচ কত? নেগেটিভ 100 না? নেগেটিভ 100 না? বোঝা যায়? তাইলে ফর এনি এক্সোথার্মিক রিঅ্যাকশন লিখে ফেলো, লিখে ফেলো 4a, the energy required to break all the bonds in the reactant molecules the energy required to break all the bonds in the reactant molecules the energy required to break all the bonds in the reactant molecules are less than the bonds which are made in the product side. The energy required to break all the bonds in the reactant molecules are less than the energy released when new bonds are formed or during bond making. The energy released during bond making less than the bonds in the product side. less than the bonds which are made product side. Okay, বোঝা যায়? So overall energy change is negative. Okay, so main discussion টা এটাই, বন্ড ব্রেকিং এর জন্য যে এনার্জিটা লাগছে it is less than বন্ড মেকিং এর জন্য সময় যে এনার্জিটা রিলিজ হয়েছে।
তাহলে বন্ড মেকিং এর এনার্জি বেশি প্রডিউস হয়েছে, আর বন্ড ব্রেকিং এর সময় এনার্জি কম লাগছে, তাহলে ওভারঅল এনার্জি চেঞ্জটা কি? নেগেটিভ, রাইট? So this is the nature of any exothermic reaction. For any endothermic reaction just উল্টা, বন্ড ব্রেকিং এর জন্য যে এনার্জিটা লাগবে ওইটার চেয়ে বন্ড মেকিং এর সময় যে এনার্জিটা রিলিজ হবে দ্যাট ইজ লেস। হ্যাঁ, বন্ড মেকিং এর এনার্জি লেস, বন্ড ব্রেকিং এনার্জি বেশি। সো এটা কিন্তু ইজিলি বোঝা যায়, এবং এগুলা কখনোই মেমোরাইজ করে কিন্তু পারবা না। এটা যদি তুমি বুঝো, তোমাকে যতই ঘুরায় দেখ তুমি ইজিলি লিখতে পারবা। বন্ড ব্রেকিং ইজ এন্ডোথার্মিক, বন্ড মেকিং ইজ অলওয়েজ এক্সোথার্মিক। তাইলে একটা রিঅ্যাকশন এক্সোথার্মিক কিভাবে হলো? তাহলে ডেফিনেটলি বন্ড, সব রিঅ্যাকশনে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস এর বন্ড ব্রেক হবে আর প্রোডাক্টে বন্ড ফর্ম হবে। তাহলে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং এর যে ডিফারেন্স ওইটাই বলে দিবে একটা রিঅ্যাকশন কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। বোঝা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, তাহলে এই যে 3 মার্কস, এটার জন্য কি খুব বেশি মেমোরাইজ করার কিছু আছে? খেয়াল রাখলেই পারবা, বুঝছো? যেভাবে ঘুরা পারবা। B1, copy and complete the energy profile diagram. The reaction indicating the overall energy change, the energy needed to break the bonds, the energy given out by new bonds forming. Okay, fine. ঠিক আছে। তাহলে কি দেখাইতে বলছে? The overall energy change, the energy needed to break the bonds, and the energy given out by new bonds forming. আচ্ছা, তাহলে এই মিথেন এন্ড অক্সিজেন এটাকে ফার্স্টে কি করা লাগবে? এনার্জি দেয়া লাগবে। দিছো? তাহলে এনার্জি দেওয়ার পর এই যে বন্ড ফর্ম হইছে, কি হইছে? না, এগুলোকে যখন ভাঙছো তখন কি হইছে? একটা কার্বন প্রডিউস হইছে, রাইট? হাইড্রোজেন কয়টা এখানে? 4টা না? বোঝা যায়? আর অক্সিজেন কয়টা? 4টা। এগুলো সব কিন্তু গ্যাস। কার্বন অ্যাটম, 4টা অক্সিজেন অ্যাটম, গ্যাস, সবগুলা গ্যাস। বোঝা যায়? আমি বলতেছি তো, লেখো। একটা কার্বন, 4টা হাইড্রোজেন, দেখে লিখো বুকে যেটা আছে। একটা কার্বন, 4টা হাইড্রোজেন, 4টা অক্সিজেন। আর এটা তো মিথেন প্লাস অক্সিজেন। হ্যাঁ, একটু জুম করে দিই, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, তাই না? এটা কি? এটা অবশ্য লেখা দরকার নাই, এটা লিখবা না, বাট এটা কি? এনার্জি ইজ গিভেন, রাইট? এনার্জি দিলাম। আচ্ছা, এবার এই কার্বন, 4টা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি কার্বন ডাই অক্সাইড ওয়াটার ফর্ম করলো না? তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, দেখাই। এই যে দেখো, এখন হচ্ছে মেকিং বন্ড হইলো, তাই না? এই দেখো মেকিং বন্ডে এটাতে এনার্জি যতটুকু লাগছে, মেকিং বন্ড এনার্জি কি লাগবে? বেশি লাগবে, রাইট? ক্লিয়ার? বোঝা যায়? আমরা তো এটাই বললাম, এনার্জি যেটা লাগছে হচ্ছে ইয়েটাকে ব্রেক করতে। এখানে দিয়ে দাও, তাহলে হলো এটা বাইরে, and H2O, এটা হচ্ছে 2। The difference is delta H. তাহলে এই যে এইটুকু ধরো, এটা হচ্ছে পজিটিভ 100, রাইট? তাহলে এই যে ডিফারেন্সটা, কালার চেঞ্জ করি, এই যে এখান থেকে এইটুকু, এটা কত? নেগেটিভ 100 কিলোজুল পার মোল। ইজ ইট ক্লিয়ার? বুঝা যায়? এটাকে স্ট্রেট করে, তাহলে ফার্স্টে মিথেন এন্ড অক্সিজেন, সালিম শোনো, ফার্স্টে মিথেন এন্ড অক্সিজেনের যে বন্ডগুলা, মিথেন কি 4টা CH বন্ড, এই 4টা CH বন্ড ভাঙছো, এটার জন্য এনার্জি দিছো। তারপর অক্সিজেন একটা হচ্ছে ও ডাবল বন্ড ও, তাহলে 2টা অক্সিজেন ভাঙছো, তাহলে এই 2টা অক্সিজেন ভাঙার জন্য এনার্জি দিছো। তাহলে এই যে আমরা টোটালটা পজিটিভ 100 কিলোজুল এনার্জি আমাকে দেয়া লাগছে। এটা কিন্তু আমি জাস্ট আই এম গিভিং অ্যাজ অ্যান এক্সাম্পল, ইটস নট 100, ডোন্ট স্পেসিফাই, মানে এটা তো এটার এনার্জি না আসলে। সো 100। এরপর যখন এই নিউ বন্ডস গুলা ফর্ম হয়েছে, একটা কার্বন, 4টা হাইড্রোজেন, 4টা অক্সিজেন যখন জয়েন হয়ে আবার কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার হয়েছে, তখন 200 কিলোজুল এনার্জি রিলিজ হয়েছে। তাহলে ওভারঅল ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে 100 কিলোজুল পার মোল। ইজ ইট ক্লিয়ার? এন্ড দিস ইজ নেগেটিভ। এন্ড দেখো, সবসময় আমরা যেটা বলছি, রিঅ্যাকট্যান্টের চেয়ে প্রোডাক্টের এনার্জি লেভেল কম হবে, নিচে থাকবে, রাইট? এই যে নিচে আছে, দেখো, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট আর এইটা প্রোডাক্ট। এখানে সিন্স ওরা সবকিছু দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে? ওভারঅল এনার্জি চেঞ্জ। এই যে ওভারঅল এনার্জি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ, হুইচ ইজ নেগেটিভ 100 কিলোজুল পার মোল, ঠিক আছে? আর কি বলছে? দ্য এনার্জি নিডেড টু ব্রেক দ্য বন্ডস, এই যে নিডেড যেটা দেখালাম উপর দিকে অ্যারো গেল। আবার কি? দ্য এনার্জি গিভেন আউট বাই নিউ বন্ডস ফর্মিং, নেগেটিভ 200। হ্যাঁ, এটাও দেখাইলাম। তো সবগুলো আমরা দেখাইলাম, এ বি সি। ইজ ইট ক্লিয়ার? আমান ড্র করছো? এটা করো নাই? এটা কোথা থেকে করবা তাইলে? এটা করো নাই কেন?
জি এটা করো নাই কেন? তাহলে আমি এত কষ্ট করে আমি করলাম কেন? এটাই তো পারবা না। নর্মাল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বললে তোমরা খুব ইজিলি ড্র করে ফেলতে পারো, কিন্তু এটা যখন বলে তখন কিন্তু করতে পারো, কারণ এটাতে ব্রেকিং বন্ড, মেকিং বন্ড, ডেল্টা এইচ তিনটা জিনিস দেখাইতে হবে, and 3 marks, even sometimes more than that, 4 marks দেয়, বুঝছো? আর একটু বেশি দেয় না, 4 marks দেয়, 4 marks এর বেশি দেয় না। আচ্ছা এরপর যাই, নেক্সট পয়েন্ট দেখো, methane will not burn in air until a spark or flame is applied. Why not? Because for starting a reaction, Because in the starting breaking bond is required, so we need to give energy. So flame বা spark থেকে হচ্ছে এনার্জিটাও নিবে, which will be used to break the bonds. বুঝা যায়? Because to initiate the reaction we need to give energy, right? Or to start the reaction we need to break bonds for which energy is required. যে কোনো কিছু লিখতে পারো, লিখে পারো। To start the reaction we need to break the bonds for which energy is required. জি এই যে 2 B2, to start the reaction breaking bond is required for which energy need to be given. So spark or flame will provide the energy required. ঠিক আছে, আমি যেটা বলছি ওইটা থেকে লেখো। Spark or flame will provide the energy required to break the bonds. Spark or flame will provide the energy required to break the bonds. Size লিখতেছো সব লিখছো? আসার পর থেকে সব লিখছো, সব ড্র করছো, যা যা আছে দেখো কিন্তু, হ্যাঁ এবার থ্রেড দেয়, ওরে থ্রেড দিয়ে লাভ হইতেছে না তো, সাইফকে হইতেছে না। Number C, when 1 mole of methane burns in oxygen the energy change is negative 890 kilojoule. What does the negative sign tells you? Exothermic. Exothermic. C1, exothermic. Negative sign means exothermic. এটাও লিখতে পারো, একই তো কথা। It shows energy is given out. It is an exothermic reaction. Number 2, which word describes a reaction with this type of energy change? এখন ঠিক আছে, exothermic. হ্যাঁ তোমারটাই ঠিক আছে, মানে whatever, বাট ওইটা লিখলেও ভুল হবে না, কারণ আমরা তো জানি না 2 তে ওরা এই কোশ্চেন আবার করতেছে, রাইট? ওকে, একই কথা। Negative sign means energy given out, and which word describes exothermic? লিখছো? C1 negative sign মানে হচ্ছে energy given out. C2 which word describes exothermic. Number D, how much energy is given out when 1 gram of methane burns? কিভাবে জানলা? কঠিন তো তোমাদের জন্য এটা। কত? আচ্ছা 1 gram of methane burns না, এখানে কতটুকু মিথেন আছে? এই দেখো, তুমি যদি ম্যাথ নাম্বার ক্যালকুলেট করো তাহলে খুব ইজিলি বের করতে পারবা। এই যে এখানে একটা 4টা হাইড্রোজেন, টোটাল হচ্ছে 16, এটাকে 16 গ্রাম ধরো, তাহলে 16 গ্রাম ইজ গিভিং কত? 890, তাই না? তাহলে 16 গ্রাম মিথেন এনার্জি রিলিজ, তাহলে 1 গ্রাম, 16টা চকলেটের দাম 890 টাকা, একটা চকলেটের দাম কত? তাহলে 890 ডিভাইডেড বাই 16 কত আসে? 55.6 কিলোজুল। ওকে, বোঝা যায়? কঠিন? মিথেনটা কিভাবে বের করছি ম্যাথটা বুঝছো? কার্বন ইজ 12, পিরিয়ডিক টেবিলে ম্যাথ দেয়া আছে, হাইড্রোজেন 1 গ্রাম মানে 1, তাহলে 4টা হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 12 প্লাস 4 ইজ ইকুয়াল টু 16, তাহলে মিথেন তো তুমি 1 মলিকিউল মিথেন বার্ন করছো, রাইট? তাহলে 1 মলিকিউলের জন্য 16 গ্রাম, তাহলে 16 গ্রাম হচ্ছে এত। সো আমরা মোলের ডিসকাশন করি নাই তো, মোলের ডিসকাশন করলে আমরা আরো ক্লিয়ারলি এগুলো বুঝবো, ইজিলি বুঝবো। হ্যাঁ কি টাইম শেষ? টাইমটা এত তাড়াতাড়ি কেন শেষ হয়? কি আচ্ছা সমস্যা নাই, আমরা তাইলে তোমরা বাসায় যে ইয়েটা যারা করো নাই 5, 6
করে ফেলবা 5 আর 6। তাহলে 5 6 সবাই বাসায় করে আসবা। আমরা ফার্স্ট ধরো 10-15 মিনিটসে 5 6 কভার করে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন নেক্সট ক্লাসে স্টার্ট করব। রিভার্সিবল রিঅ্যাকশন শেষ হলে আমাদের টেস্ট। আজিন আল্লাহ হাফেজ। সাইড দেখি তোমার কপি কি করছো দেখি। তোমাকে রাত 10টা পর্যন্ত কোচিং এ রাখা সব কাজ করাইতে হবে। দেখি কপি দাও। কিছু লিখো নাই। তুমি এগুলো কি বল? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে নাকি? মাথা ঠিক মতো কাজ করে তো? করে কই? আমি তো দেখতেছি পুরাই উল্টা, মাথা কাজ করে না একদমই। তোমার মাথাই কাজ করে না। ইউ আর নট a healthy person, mentally ill পুরা। আমি এতক্ষণ এই পুরো জিনিসটা এক্সপ্লেইন করলাম, সবাই লিখছে, তুমি কিছুই লেখো নাই, আবার বলতেছো এখানে বসে বসে আমি লিখছি স্যার। তাহলে মাথা কিভাবে কাজ করলো? পড়াশোনা ভালো লাগলে না ভালো লাগলে পড়াশোনা করার দরকার নাই তো। আমি এতক্ষণ এত কষ্ট করে এই জিনিসগুলো এক্সপ্লেইন করলাম, তুমি কিছুই লেখো নাই। চিন্তা করো গিয়ে কি করতেছো।